পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই মাহফিল সাধারণ মাহফিল না, এই মাহফিলের দাম এত বেশি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মিলাদুন নবীর মাহফিল করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে মা আশিরাতিহি ওয়া আকরিবাইহি, তার পাড়া প্রতিবেশী নিয়া, আপনজনদেরকে নিয়া, স্বজন পরিজনদেরকে নিয়া তিনি মিলাদুন নবীর মাহফিল উদযাপন করেছিলেন, মিলাদুন নবীর মাহফিল সাজাইছিলেন। আর আমার নবীর শুভাগমনের যাবতীয় ঘটনাগুলি, আমার নবীর মিলাদুন নবীর কথাগুলি, আমার নবীর আগমনের মুজিজা, আমার নবীর সুমহান আগমনের মুজিজা, আশ্চর্য আশ্চর্য কথাগুলি জগতের মানুষকে শোনাচ্ছিলেন, আপনজনদেরকে বলছিলেন যে এইমাত্র আমার নবী শুভাগমন করেছে। উনি বললেন আমার নবীর পবিত্র নূর হযরতে মা আমিনার ঘরের মধ্যে যখন আমার নূরের নবী শুভাগমন করলেন, আমার নবীর নূরের ঝলক মুহূর্তের মধ্যে এইটা মক্কার জমিন থেকে পারস্য দেশে, পারস্যের বাদশা কায়সারের দেশের মধ্যে বিরাট বড় বড় অট্টালিকা ছিল। ওই অট্টালিকার মধ্যে গিয়ে নূরের ঝলকের ধাক্কা লাগলো। জহরা কাসরাতিস শাম, হযরত আব্বাস বলতেছেন জহরা কাসরাতিস শাম, আমার নবীর নূরের ঝলকে হাজার হাজার মাইল দূর 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 দেশে, পারস্য দেশে বাদশা কায়সারের যত বিল্ডিং ছিল মক্কার জমিন থেকে সবগুলি বিল্ডিং আমার নবীর নূর দিয়া মক্কাবাসীরা ওই পবিত্র শুভাগমনের নূরে দেখতে পাইল। আমার নবী যখন শুভাগমন করলেন, আমার নবী তাশরিফ আনলেন, কদম মুবারক জমিনে রাখলেন, এমনি একটা নূর মা আমিনার ঘর থেকে চতুর্দিকে ছড়ায়া পড়লো। আমার নবীর নূরের ঝলক ছড়ায়া পড়লো। পারস্য দেশের মধ্যে 1000 বছর যাবত এই পারস্য দেশের মানুষেরা ছিল অগ্নি পূজক, আগুন রে পূজা করত। তিনি হযরত আব্বাস বলতেছেন এই 1000 বছর যাবত আগুন জ্বালায়া রাখছে। লেলিহান শিখা মনে হয় উপরের দিকে 1 মাইল পর্যন্ত তার আগুন ছড়ায়া থাকতো। এত বড় অগ্নিকুণ্ড, এত বড় আগুনের এই পূজা মণ্ডপ, এই আগুনের পূজা মণ্ডপকে সামনে রেখে আগুন রে প্রণাম করতে থাকতো, সাজদা করতে থাকতো, আগুনের পূজা করতো। যেই মাত্র আমার নবী শুভাগমন করলো, আমার নবীর নূরের ঝলকে মুহূর্তের মধ্যে বাদশা কায়সারের পারস্য দেশের 1000 বছর অগ্নিকুণ্ড, 1000 বছরের পূজা মণ্ডপ, আগুনের লেলিহান শিখা আমার নবীর নূরের একটা ধাক্কা লাইগা মুহূর্তের মধ্যে নিভে বর্ষ হয়ে মাটিতে মিশে গেল। সুবহানাল্লাহ। এখানে আমার যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য মনে রাখতে হবে যে পারস্য দেশের বাদশা এই 1000 বছরের প্রজ্বলিত ওই দেশের মানুষের খোদা ছিল আগুন, আগুনকে পূজা করত। পূর্বে তোমার বিশ্বে ছিল দৃশ্য অতি চমৎকার, পূর্বে তোমার বিশ্বে ছিল দৃশ্য অতি চমৎকার। কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছপাতর, সাকার পূজায় নিত্যরত নিখিল বিশ্ব চরাচর, অগ্নি পূজায় নিত্যরত নিখিল বিশ্ব চরাচর। কে পূজিত কে মানিত আকারবিহীন একেশ্বর, কে পূজিত কে মানিত আকারবিহীন একেশ্বর। আমার আল্লাহর কে জানতো, কে চিনতো, কে মানতো? আমার আল্লাহ লা শারিকা লাহ, আল্লাহু আহাদ,
এই কথাটা পর্যন্ত জগৎ থেকে মুছে গিয়েছিল। কেউ জানাইবার মতো একটা মানুষ নাই, শিখাইবার মতো মানুষ নাই, লা শারিকা লাহের খবর দিবে, সন্ধান বলবে একটা মানুষও জগতের মধ্যে ওই সময় এই লা শারিকা লাহকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষগুলিকে চিনানোর জন্য একটা মানুষও জগতের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্পূর্ণরূপে তাওহীদের আলো করা পর্যন্ত জগৎ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। বাবাজিরা আমার, কুসংস্কারে সারা বিশ্ব নিমজ্জিত হয়ে গিয়েছিল। এমন সময় সারা পৃথিবীতে আমার আল্লাহর নূর নিয়ে, আমার আল্লাহর হেদায়েতের নূরের পবিত্র ঝলক নিয়ে, নূরের নবী আল্লাহর পবিত্র নূরের বাণী নিয়ে, হেদায়েত নিয়ে জগতের বুকে শুভাগমন করলেন। আর আমার নবীর নূরের ধাক্কায়, ঝলকে একটা সেকেন্ডের মধ্যে পারস্য দেশের 1000 বছরের জ্বালায়া রাখা অগ্নিকুণ্ড, এদের ক্ষুধা, আগুন নামীয় ক্ষুধা মুহূর্তের মধ্যে নিভে মাটির মধ্যে মিশে গায়েব হয়ে। বাবাজিরা আমার নবীর ঝলক মুবারকে, নূরের ধাক্কায় আমি বুঝাইতে চাচ্ছি কি, সেই পারস্য দেশের অন্তর্ভুক্তই হলো আজকার ইরাক, সেই পারস্য দেশের অন্তর্ভুক্তই হলো আজকার ইয়ামেন। এই ইয়ামেন থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, কুয়েত থেকে শুরু করে, বাবাজিরা আমার এই অঞ্চলগুলি যা আছে পার্শ্ববর্তী অঞ্চল, এইগুলি সবগুলি মিলে বোঝাইতো পারস্য। ওই সময় এই সবগুলি অঞ্চল, ওই মহাদেশটাকে, ওই অঞ্চলটাকে পারস্য হিসাবে চিহ্নিত করা হতো, পারস্য রাজ্য বলে ডাকা হতো। কেনই বললাম, আমার নবীর নূরের ঝলকে 1000 বছরের জ্বালিয়ে রাখা অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নিবে, বর্ষ হয়ে নিবে, মুহূর্তের মধ্যে ছাই হয়ে গোটা আগুন মাটির মধ্যে মিশিয়া যায়। আমার নবীর নূরের ঝলক পাইয়া আশ্চর্য ঘটনা ইয়ামেনের মধ্যে ঘটিয়া যায়, আশ্চর্য ঘটনা ইরাকের বুকে ঘটিয়া যায়, আশ্চর্য ঘটনা বাবাজিরা আমার ওই দেশে জিলানের বুকে ঘটিয়া যায়। আমার নবীর নূরের ঝলকে ওই সকল আগুন পূজারীদের তাদের ক্ষুধা আগুন তো নিভে গেল, আর ওই জায়গায় হেদায়েতের নূরের ঝলক পাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেন দেশের মধ্যে সারা পৃথিবীর একজন ওলি, আল্লাহ আমার নবীর নূরের ঝলক দিয়া ওই দেশে সারা বিশ্ব কাঁপানো হেদায়েতের পথ প্রদর্শক শ্রেষ্ঠতম এক ওলি ইয়ামেন দেশে বাবা শাহজালালকে আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহু আকবার। এক হলো আগুন নিভে যায়, আরেক হলো হেদায়েতের দাওয়াত দেনেওয়ালা আল্লাহর এক শ্রেষ্ঠতম ওলি ওই জমিনের বুক থেকে গজায় ওঠে, আল্লাহর দরবারে শ্রেষ্ঠতম হেদায়েতের হাদি, আল্লাহর নবীর নূরে হেদায়েতের ঝলকে সঙ্গে সঙ্গে ওই জমিনের মধ্যে কবুল হয়ে যায়। আবার এই ঝলক লাগছে গিয়া জিলান দেশে, বাগদাদের মধ্যে, সেই ইরাকের বাগদাদ জিলানের মধ্যে লাইগা সারা পৃথিবীর বড় পীর আমার নবীর নূরের ঝলকে আল্লাহ সারা পৃথিবীর জন্য হেদায়েতের হাদি, মিল্লাতের মুজাদ্দিদ, সারা জগতের বড় পীর, আল্লাহর সবচাইতে বড় বন্ধু আমার নবীর নূরের ঝলক দিয়া ওই দিনই সারা পৃথিবীর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে পারস্যের দেশ বাগদাদ জিলান থেকে আল্লাহ সারা পৃথিবীর ওলি বলে ওই নূরের ঝলকের মধ্যে কবুল করেন। আল্লাহু আকবার। এই পারস্য দেশ থেকে আমাদের এই বাংলা হেদায়েতের জন্য, পূর্বাঞ্চল হেদায়েতের জন্য, ভারত হেদায়েতের জন্য ওলি ওই নূরের ঝলক দিয়ে আল্লাহ হযরতে শাহজালালকে তৈরি করে দেন। আল্লাহ পাক ওই নূরের ঝলক দিয়া পারস্য দেশের মধ্যে সেই বাগদাদে, সেই জিলানে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর মতো ওলি ওই নূরের ঝলক দিয়ে আল্লাহ সারা পৃথিবীর জন্য ওই দিন থেকেই কবুল করে নেন। কাল ক্রমে ওলি আসবে সারা পৃথিবীকে হেদায়েতের নূরে গুলজার করে দেবে। সুবহানাল্লাহ। একদিকে কাফেরদের অগ্নিকুণ্ড নিভে গেল, আরেকদিকে মুসলমানদের হেদায়েতের হাদি, বেলায়েতের ওলি ওই জমিনের মধ্যে ওই নূরের ঝলকেই কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং বাপজিরা আমার আল্লাহর আশিকিনে জাকিরিনেরা, এই তো আমার নবীর শুভাগমনে, মিলাদুন নবীর মাস, আমার নবীর শুভাগমনের নূরের ঝলক লাইগাই কিন্তু ওই দিন সারা পৃথিবীর এই মহা ওলিগুলি আল্লাহ সারা পৃথিবীর বুকে জায়গায় জায়গায় বাজেট করে দেন। সুতরাং ওই ওলিদের আমার নবীর নূরের ঝলকে ওই পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম ওলিদের ওলি আমরা আমাদের জমিনে একজন ভাগে পাইছি। তিনি হলেন হযরতে শাহজালাল মুজাররাদি ইয়ামিনী পারস্যি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক?
সুতরাং আল্লাহর এই ওলিকে ওই জমিন থেকে এই মিলাদুন নবীর মাসে নূরের ঝলকে আল্লাহ যাকে কবুল করলেন, একদিন এই অঞ্চলে হেদায়েতের হাতি হয়ে আসবেন। এই তো সেই শাহজালাল, যারে বাংলার বুকে মানুষগুলি পাইয়া সারা ভারতবর্ষের মানুষ হেদায়েতের নূরের আলোকে গুলজার হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই মিলাদুন নবীর মাহফিল, এই শুকর গুজারির মাহফিল, আমার নবীর পায়া খুশি উদযাপন, নবীর নূরে এই সকল ওলিদের বাজেট, ওলিদেরকে পাইয়া আমাদের হেদায়েত আল্লাহ কবুল করেছেন। সুতরাং এমন শুকরিয়ার মাহফিল, নবী পায়া খুশি উদযাপন, আল্লাহওয়ালাদেরকে তৈরি করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত মাগফিরাতের সর্বদরজায় কবুল করে নিবেন। এমন নিয়ামত পাই আমরা খুশি না বেজার? হাত উঁচু করে বলে খুশি না বেজার? সকলে বলি মারহাবা, আল্লাহু আকবার। যায় নামাজ বিছাইয়া জলে দিলা নদী পারি, সৈনা রাজা গর গোবিন্দের দিশা গেল ওরি রে, দিশা গেল তোমার উঠিল ইসলামের ধ্বনি ভারতকে কাঁপাইয়া, তোমার উঠিল ইসলামের ধ্বনি বাংলাকে কাঁপাইয়া। তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া, তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া। তুমি রহমতের নদিয়া গো, তুমি রহমতের নদিয়া, তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া, তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া। হায়রে কত রোগী হইল ভালা, খাইয়া ঝরনার পানি, কাজল বরণ কবুতর ওরে মইসা মনের গ্লানি রে, মইসা মনের গ্লানি। আজ কত পাপী খোঁজে নাজাত তোমার দরগায় যাইয়া, আজ কত পাপী খোঁজে নাজাত তোমার দরগায় যাইয়া। তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া, তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া। হায়রে যেই দেশে আসিলা তুমি রাসূল বরাবর, সেই দেশ হইতে আসলা বাংলায় হুকুম আল্লাহর রসুল, হুকুম আল্লাহর। এই সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া, এই বাংলা ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া। তুমি দোয়া করো মোদের হযরত
হযরত শাহজালাল আউলিয়া তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া হায়রে যায় না মাজবি সাইয়া তুমি দিলা নদী পারি সইনা রাজা গোর গোবিন্দের দিশা গেল ওরে রে দিশা গেল ওরে তোমার উঠিল নামের ধ্বনি আকাশকে কাঁপাইয়া তোমার উঠিল ইসলামের ধ্বনি জমিনকে কাঁপাইয়া তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া তুমি রহমতের নদিয়া গো তুমি রহমতের দরিয়া তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া তুমি দোয়া করো মোদের হযরত শাহজালাল আউলিয়া সকলে বলি মারহাবা এই ওলিটা আমার নবীর নূরের ঝলক দিয়া ওই দিন ওই সেই ইয়ামেন দেশের মধ্যে নবীর নূরের ঝলক দিয়া লাগলে আল্লাহ পূর্বাঞ্চলের জন্য হেদায়েতের হাদি ওই নূরের ঝলকের দাওয়াত নিয়া লা শারীকা লাহের দাওয়াত নিয়া তাওহীদের দাওয়াত নিয়া রিসালাতের দাওয়াত নিয়া পৃথিবীর পূর্বাঞ্চলকে হেদায়েত করবে এমন ওলি ওই নূরের ঝলকে আল্লাহ ওই দিন ইয়ামেন দেশের মধ্যে মিলাদুন নবীর দিনে কবুল করে নিলেন। আল্লাহু আকবার এমন মিলাদুন নবীর মাহফিল চলবে কি চলবে না আর জোরে চলবে কি চলবে না আল্লাহু আকবার আজকে যার নূরের ঝলক পাইলে পারস্য দেশের হাজার বছরের আগুন অগ্নিকাণ্ড এই পারস্য দেশের মাজুসি আগুন পূজারীদের ক্ষুধা নিভে যায় আগুন পূজারীদের অগ্নিকুণ্ড নিভে যায় ওই দেশের মধ্যে আব্দুল কাদের জিলানী ওই দেশের মধ্যে হযরত শাহজালাল ইয়ামিনী শাহপরান রহমাতুল্লাহ আলাইহি সহ এই সকল ওলিদেরকে আল্লাহ ওই জামানার মধ্যে হেদায়েতের দাওয়াত মিশন দিয়ে সারা পৃথিবীর জন্য কবুল করে নিলেন বড় পীর বানায় দিলেন সেই তো মিলাদুন নবীর নূরের ঝলকে আল্লাহ জামানার বুকে এই সকল ওলি দিয়া সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দিবেন আল্লাহ মিলাদুন নবীর নূরে ওই হেদায়েতের ঝলকে আল্লাহ সারা পৃথিবীর জন্য মানুষগুলির জন্য হেদায়েতের হাদিগুলি নির্বাচন করে নিলেন আল্লাহ সারা পৃথিবীর বুকে হেদায়েতের দাওয়াত তাদের দ্বারা কায়েম করে নিলেন। সুতরাং মিলাদুন নবী অস্বীকার তুমি কি দিয়া করবা যার নূরের ঝলক লাগলে ওলি তৈরি হয়ে যায় আগুন নিভে যায় ওই সকল মাজুসি অগ্নিপূজকদের ক্ষুধা নিভে যায় লা শারীকা লাহের দাওয়াত দেওয়ার হাদি তৈরি হয়ে যায় ওলি তৈরি হয়ে যায় আল্লাহওয়ালা তৈরি হয়ে যায় আশিক রাসূল তৈরি হয়ে যায় এইটার নামই তো মিলাদুন নবী আমার নবীর শুভাগমন যার আগমনে সারা পৃথিবী হেদায়েত তাওহীদ রিসালাতের নূরে আলোকিত হয়ে যায় সারা পৃথিবীর যত প্রকার মাজুসি আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর অবাধ্য নবীর অবাধ্য সারা পৃথিবীতে যত কুফরিয়াত আছে সমস্ত কুফর মাটির মধ্যে দাফন হয়ে যায় আর ওই জমিনের মধ্যে সারা পৃথিবীতে হেদায়েতের মুবাল্লিগ হাদি বেলায়েতের ওলি ওই নূরের ঝলকে তৈরি হয়ে যায়। সুতরাং এই আলোচনা বন্ধ হলে সারা পৃথিবীর মানুষ কেমন করে জানবে নবীর নূরে কি ঘটেছিল। সুতরাং এই জন্যই তো এই নূরে মিলাদুন নবীতে যা ঘটলো এগুলা জানান দেওয়ার জন্যই হলো মিলাদুন নবীর মাহফিল। সুতরাং এমন মাহফিল আমরা চালায়া যেতে চাই কি চাই না? আমি আমার বাবা আজিদের খেদমতে বলতে চাই আল্লাহ ওয়ালাদের খেদমতে বলতে চাই আমার নবী মিলাদুন নবীর মাহফিলে নিজে হাজির হয়ে গেলেন। হযরত আমের আল আনসারী
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, নবীও হাঁটতেছেন, আমরা পিছনে পিছনে হাঁটতেছি। নবী এক জায়গায় চলে গেলেন, হঠাৎ করে গিয়ে দেখলাম এই জায়গায় মাহফিল। আমার নবীর শুভাগমন, মিলাদুন নবীর আশ্চর্য ঘটনা, নবীর নূরের ঝলকে কি হয়েছিল, সারা পৃথিবী কেমন করে মসজিদ হয়ে যায়। সারা পৃথিবীতে আমার নবীর কদম লাগলে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি শূন্য মহাশূন্য, সাগর মহাসাগর পাহাড় পর্বত, সারা জমিতে আল্লাহ পাক সারা জগৎটাকে মসজিদ বানিয়ে দেন। যেখানে সাজদা দিয়ে মানুষ ওই জায়গাটায় মসজিদ হয়ে যাবে, ওই সাজদায় আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। এর আগে নবী ইব্রাহিম, নবী মুসা, ঈসা যত নবীরা এসেছেন সব নবীদের শরীয়ত ছিল অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন, অত্যন্ত কমপ্লেক্সিভ। কারণ ওই নবীদের নির্দিষ্ট ইবাদতখানা ছিল, ওইখানে যদি ইবাদত করত তাইলে ওই উম্মতের, ওই নবীর উম্মতের ইবাদত দোয়া কবুল হইতো। এছাড়া অন্য কোথাও সেজদা দিয়ে দোয়া করলে কোথাও তাদের ইবাদত কবুল হইতো না। ধরেন মিরপুর গ্রামে এই পীরপুকুর পার একটা মসজিদ, এই মসজিদে এসে সারা গ্রামবাসী, এলাকাবাসী, অঞ্চলবাসী, নবীনগরবাসী এখানে এসে সাজদা দিলে কবুল হবে, নবীনগরে সাজদা দিলে কবুল হবে না, অন্য এলাকায় সাজদা দিলে কবুল হবে না, দোয়া করলে মন্ত্র হবে না। কোথায় করতে হবে? পীরপুকুর পার মসজিদে। সব নবীদের জন্য, তার উম্মতের জন্য নির্দিষ্ট ইবাদতখানা ছিল। এর বাইরে ইবাদত করলে ইবাদত মঞ্জুর হতো না। বাবাজির আমার কত কঠিন শরীয়ত, কিন্তু আমরা উম্মতেরা ফজরের নামাজ পড়েছি মিরপুরে, হঠাৎ করে জরুরি কাজ চট্টগ্রাম ঢাকায় রওনা করেছি। ঢাকায় যাওয়ার পরে জোহরের আজান দিয়েছে, আমরা জোহরের নামাজ পড়ার জন্য মিরপুর চলে আসা লাগবে না। ঢাকার গলিতে গলিতে যেই কোনো জায়গায় ওই জায়গায় আপনি নামাজ পড়েন, সাজদা দেন, ওই ঢাকার মধ্যেই জোহরের নামাজ কবুল হয়ে যাবে। জোহরের জন্য ফিরে আর মিরপুরের জমিনে আসা লাগবে না। কিন্তু আগের উম্মতের জন্য এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত যদি পৃথিবীর অন্য দিগন্ত থাকে, সেখান থেকে পায়ে হেঁটে হোক, দৌড়ায়া হোক, যেইভাবে হোক আবার ওই জায়গায় চলে আসতে হবে, নাইলে ওই এলাকায় নামাজ দোয়া তালিম কবুল হবে না। কিন্তু যেই মাত্র আমার নবী শুভাগমন করলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমারু হে জমিন, হে নবী আমার, যেই মাত্র আপনি দুনিয়ার বুকে শুভাগমন করেছেন, সর্বপ্রথম দুনিয়াতে আপনি কদম রেখেছেন, কদমকে রেখে আপনি দুনিয়াতে শুভাগমন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম জমিনে রাখার সাথে সাথে জাআলাল আরদ মসজিদা, আমি আল্লাহ গোটা জমিনটাকে জাআলাল আরদ মসজিদা, সারা জগতের জমিন, মাটি শূন্য মহাশূন্য, পানি সাগর মহাসাগর পাহাড় পর্বত, সর্ব জায়গাকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি। মুসা ঈসার শরীয়ত উল্টাইয়া দিয়েছি, পরিবর্তন করে ফেলেছি। আপনার জন্য নতুন শরীয়ত সহজ করে সারা পৃথিবীতে জারি করে দিয়েছি। আপনার উম্মত হাটে থাকুক, মাঠে থাকুক, ঘাটে থাকুক, গাড়িতে থাকুক, লঞ্চে থাকুক, স্টিমারে থাকুক, প্লেনে থাকুক, যে যেই জায়গায় থাকবে ওই জায়গায় ওয়াক্ত হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে ওইখানে সাজদা দিবে, ওইটাই মসজিদ হয়ে যাবে। ওই সাজদার সাথে সাথে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সারা জগৎ আমি আপনার কদমের ছোঁয়ায় গোটা জগৎগুলির আমি মসজিদ বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং আমার নবীর শুভাগমনের সাথে সাথে সারা পৃথিবীর জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিলেন। জাআলাল আরদু মসজিদা, আমার আল্লাহ বলেন সমস্ত জগৎ মসজিদ। আজকাল নির্দিষ্ট কোনো জায়গা নাই। আপনার উম্মত জোহর পড়বে মিরপুরে, আপনার উম্মত মাগরিবের সময় আসরের সময় চলে গেছে ঢাকায়, ওই জায়গা আজান দিচ্ছে, গাড়িতে আছে, ইশারা করে নামাজ পড়লো কবুল। ইশারার মধ্যে যেই জায়গাটা ইশারা খেয়ালে দিবে ওই জায়গাটাই তার জন্য মসজিদ হয়ে যাবে। মহাশূন্যটাও মসজিদ। আমি যেই জায়গায় আপনার নম্বর সেজদা দিবে ওইটাই মসজিদ হয়ে যাবে। ওই সেজদা আমি আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। শুধু আপনার কদম মোবারকের ছোঁয়ায় আগমনে কদম মোবারক রাখলেন, রহমতের কদমে সারা জগৎটারে মসজিদ বানিয়ে দিয়েছে। এরই নাম রাহমাতুল্লিল, আরো জোরে রাহমাতুল্লিল। আল্লাহু আকবার। হায়রে ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, আমরা ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, আমরা ঈদ নামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, আল্লাহ নামত পেয়ে খুশি করো বলছে কোরআনে।
মিলাদুন নবী পালন করি খুশির কারণে আমরা ঈদ এ বনের পশু বলছে ডেকে আরেক পশুকে, আহা বনের পশু বলছে ডেকে আরেক পশুকে, আজ মুদের দিনের নবী, আজ মুদের দিনের নবী তাশরীফ আনলেন দুনিয়ার জগতে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে আমরা ঈদ নবী পালন করি অনে সবাই। তুমি তাশরীফ এনে তাকাইলা আরশের পানে, তুমি তাশরীফ নিয়া তাকাইলা আকাশের পানে, মাফ করে দাও উম্মতের, মাফ করে দাও উম্মতের, বলিয়াছো তোমার জবানে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি অনে সবাই। ঈদ নবী পালন করি এ বাইরে নামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, আল্লাহ নামত পেয়ে খুশি করো বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে সবাই। ঈদ নবী পালন করি কারণে আহাই নবী পালন করি অনে আমরা ঈদ সকলে বলি মারহাবা। এই মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সবাই চাই কি চাই না? হাত উঁচু করে বলি চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? কাবা আলা আকদাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতায়, আল্লাহর কাবা ঘর মা আমিনার ঘরের দিকে হইয়া আমার নবীর কদমে লুটায়ে পড়ে দুইবার করে আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটায়ে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহর কাবা ঘর দুইবার করে আমার নবীর কদমে সিজদায় লুটায়ে পড়লো। বুখারী শরীফের সূরা ফতহুল বারীর মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। তখন উনি আওয়াজ শুনতে পেলেন, আল্লাহ পাক কুদরতি আওয়াজ দিয়ে জানায় দিলেন, কাবারে সারা পৃথিবীর মানুষ তোমার দিকে হয়ে নামাজ পড়বে। একটা সময় আসছে যে এই সারা পৃথিবীর বর্তমান কিবলা হলো, সারা পৃথিবীর বর্তমান কিবলা হলো জেরুজালেম বাইতুল মুকাদ্দাস। একদিন তো বাইতুল মুকাদ্দাসের কিবলা পরিবর্তন হয়ে যাবে। তুমি কাবা পৃথিবীর মানুষের নামাজের কিবলা হিসেবে চিহ্নিত হবে। কিন্তু আজকে মনে রেখো, তুমি লক্ষ কোটি কোটি মানুষের জন্য নামাজের জন্য কিবলা হবে। কিন্তু আজকে সারা পৃথিবী সাক্ষী হয়ে যাও, যেই কাবা সাদ ঝুঁকায়া মা আমিনার ঘরের দিকে হয়ে দুইবার করে আমার নবীর কদমে সিজদা করেছে, সিজদায় লুটিয়ে পড়েছে। সারা মানুষের নামাজের কিবলা কাবা, আর যার কদমে কাবায় সিজদায় লুটিয়ে পড়লো তিনি হলেন কিবলাতুল কাবা। কিয়ামত পর্যন্ত কাবারও কিবলা, কাবারও কাবা আমি আল্লাহ কিয়ামতের দিনও তাকে কাবার কিবলা বানায় দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই থেকে আমার নবী কাবারও কিবলারও, সুবহানাল্লাহ, কিবলারও কিবলা। আমরার কিবলা কাবা আর কাবার কিবলা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার নবী শুভাগমনের সাথে সাথে দুইবার করে আল্লাহর কাবা ঘর নবীর কদমে লুটাই পড়ে সিজদা করেছিল। কয়বার সিজদা করছে? সবাই বলি কয়বার? আল্লাহু আকবার, আল্লাহ। মিলাদুন নবী কে পালন করে নাই? কে খুশি হয় নাই? আমার আল্লাহর কাবা ঘর পর্যন্ত খুশিতে নবীর কদমে লুটায় পড়ে তাজিমের সিজদা করে দিল। আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা।
ইমানদারগণ জুলুস করোনা ঈদ মিলাদুন সবাই ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জুলুস আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদারগণ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জুলুস করোনা ঈদ মিলাদুন সবাই ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ জুলুস করোনা ইমানদারগণ জুলুস আশিকরি সূরা ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করো না ঈদ মিলাদুন মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ জুলুস আশিকরি এই দমের মনের যন্ত্রণা আশিকরি এই দমের মনের যন্ত্রণা কুল মখলুকাত নবী চিনলো কুল মখলুকাত নবী চিনলো মুনাফিকরা চিনলো না ইমানদারগণ হায়রে কুল মখলুকাত নবী চিনলো কুল মখলুকাত নবী চিনলো মুনাফিকরা চিনলো না ইমানদারগণ জুলুস করোনা সবাই ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন প্রথম করছেন রাব্বানা ইমানদারগণ জুলুস
সকলে বলি আমিন। আমার বাপজিদের খেদমতে বলতে চাই, এমন ভাবে যখন মিলাদুন নবীর মাহফিল করতেছে, আমার নবী নিজে ওই মাহফিলের মধ্যে হাজির হয়ে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তারা আশিরাত আকরাবাই, তার যত আহাল আপনজন, পাড়া প্রতিবেশী নিয়ে মাহফিলের আয়োজন, তাদের সবার সামনে আমার নবী হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আব্বাস রে, ও আমার চাচা আব্বাস, আপনার মতো যারা এমনই করে মিলাদুন নবীর মাহফিল করবে, মিলাদুন নবীর মাহফিল উদযাপন করবে, মিলাদুন নবীর মাহফিল সাজাইবে, আমি নবীর শুভাগমনের এই আশ্চর্য কথাগুলি মানুষকে বর্ণনা করবে, আমি নবীর শানমান সানা সিফাতগুলি তুলে ধরবে, আপনি জানিয়ে আল্লাহ আপনার পাড়া প্রতিবেশী আহাল আপনজনকে সাক্ষী বানায় দেন। আল্লাহর আসমান সাক্ষী, আল্লাহর জমিন সাক্ষী। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী নূরের জবানে ওয়াদা দিলাম, হাল্লাত লাকুম শাফাতি, যারা মিলাদুন নবীর মাহফিল করবে, যারা মিলাদুন নবীর মাহফিল সাজাইবে, আমি নবী নূরের হাতে ওই মানুষকে গুলিরে শাফায়াত করা, ওই মানুষগুলিরে আমি নবী শাফায়াত করা, নূরের হাতে লইয়া শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর হাতের মধ্যে ওয়াজিব করে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকিরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বের তো খানা, ইমানদার গণ জুলুস করোনা, ঈদ মিলাদুন নবীর সবাই, ঈদ মিলাদুন মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস করোনা, ইমানদার গণ জুলুস, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বের তো খানা, ইমানদার গণ জুলুস করোনা, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস কর, সকলে বলি মারহাবা। আমার নবী বললেন, আব্বাস সাক্ষী হয়ে যাও, আল্লাহর আসমান সাক্ষী, জমিন সাক্ষী, মিলাদুন নবীর মাহফিল যারা করবে তাদেরকে শাফায়াত করা আমি নবীর নূরের হাতে ওয়াজিব করে নিলাম। এমন মিলাদুন নবীর মাহফিল চলবে কি চলবে না? হাত উঁচু করে বলে দেখা দেয়, চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সকল ঈদের সারা ঈদ, ইমানদারের সারা ঈদ, এই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল নবীর আগমন, নূরের নবীর আগমন, কান্ডারি নবীর আগমন, আল্লাহর বন্ধু
নবীর আগমন, কবরের বন্ধুর আগমন, আমরা হাসরের বন্ধুর আগমন, আমরা নাজাতকারীর আগমন, মিজানের বন্ধুর আগমন, মিজানের বন্ধুর আগমন, ফুল সিরাতের বন্ধুর আগমন, নবীকে বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ সালাম নূর কদমে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ সালাম নূর কদমে, মিরপুরের পক্ষ থেকে, মিরপুরবাসীর পক্ষ থেকে, মিলাদুন নবীর মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, আস্তানাবাসীর পক্ষ থেকে, এই জমিনবাসীর পক্ষ থেকে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, সকল ফেরেশতাগণের পক্ষ থেকে, খোলাফায়ে রাশিদার পক্ষ থেকে, সাহাবাদের পক্ষ থেকে, তাবেঈনের পক্ষ থেকে, তাবেঈনের পক্ষ থেকে, ওয়ালিগণের পক্ষ থেকে, জিবরাইলের পক্ষ থেকে, মিকাইলের পক্ষ থেকে, ইসরাফিলের পক্ষ থেকে, আজরাইলের পক্ষ থেকে, আরে আসমানবাসীর পক্ষ থেকে, এই জমিনবাসীর পক্ষ থেকে, হুরগিলমানের পক্ষ থেকে, জান্নাতবাসীর পক্ষ থেকে, আরশে আলার পক্ষ থেকে, লৌহ মাহফুজের পক্ষ থেকে, আরশ কুরসির পক্ষ থেকে, আরশ কুরসির পক্ষ থেকে, আমরা উম্মতগণের পক্ষ থেকে, এই উম্মতগণের পক্ষ থেকে, আজকের এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, সবাই নারায়ে রিসালাত, দয়াল নবীর আগমন, আমরা কান্ডারি নবীর আগমন, আমরা হাবিবুল্লাহর আগমন, আমরা কান্ডারি নবীর আগমন, আমরা নাজাতকারীর আগমন, আমরা কবরের বন্ধুর আগমন, আমরা মিজানের বন্ধুর আগমন, গুনাহগারের বন্ধুর আগমন, গুনাহগারের বন্ধুর আগমন, আমরা কান্ডারি নবীর আগমন, আমার আল্লাহর বন্ধুর আগমন, রহমতে আল্লাহর আগমন, বরকতে আল্লাহর আগমন, রহমতের নবীর আগমন, সবাই নারায়ে তাকবীর, সবাই নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আমরা সকল ঈদের সারা ঈদ, আরে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, আসমানবাসীর সারা ঈদ, এই জমিনবাসীর সারা ঈদ, এই মাখলুকাতের শ্রেষ্ঠ ঈদ, জমিনবাসীর সারা ঈদ, সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকলে বলি মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং এতটুকুনের মধ্যে আমি আজকাল ওয়াজ বাড়াতে চাই না, শুধু এতটুকুন বলতে চাই, এই মিলাদুন নবীর মাহফিল এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের, নিজের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত মাহফিল। সর্বপ্রথম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুমুর রাসূল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সব নবীদেরকে নিয়ে রোজে আসরে আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করেছে। আল্লাহ হলেন বক্তা, সব নবীরা হলো শ্রোতা, আর ওই মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, সভাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা হলো আমার নবীর শুভাগমন, ইয়াতিকুমুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা জাআকুমুর রাসূল, এই নবী আসবে, শুভাগমন করবে। এই শুভাগমন মিলাদুন নবীর মাহফিল আল্লাহ নিজে পালন করলেন সকল নবীদেরকে নিয়ে। আমার বাপজিরা, এখানে আল্লাহ বলছেন ফেরেশতারা জানতে চায়, আসমানবাসীরা জানতে চায়, আল্লাহ আপনার তো অনেক রসুল আছে, 313 জন রসুল আছে, আপনি কোন রসুলকে বলেছেন? রসুল মূলত কে? সব নবীরা তো আপনার সামনে বসা। সুম্মা জাআকুমুর রাসূল, আবার তাদের মধ্য থেকে রসুল আসবে, তিনি আবার কে? যার আগমনে আজকে মাহফিল, যার মিলাদুন নবী নিয়া মাহফিল, যার শুভাগমনের মাহফিল। আল্লাহ 313 জন রসুল বানাইলেন, বাকি সবাইরে নবী বানাইলেন। এর মধ্যে আবার রসুল কারে ইন্ডিকেট করলেন, কাকে ইশারা করলেন? 313 জনই তো রসুল, মুসাও তো রসুল, ঈসাও তো রসুল, ইব্রাহিমও তো রসুল, নূহও তো রসুল, আল্লাহ ইসমাঈলও তো রসুল, এরকম অসংখ্য নবীরা আছে, আল্লাহ ইদ্রিসও তো রসুল। তাই আপনি কোন রসুলকে বললেন? আমার আল্লাহ কয় না, তোমরা বুঝতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই, কারণ শব্দের রসুল আমি কারো নামের মধ্যে রাখি নাই। শুনে নাও, শব্দ রসুল শুধুমাত্র একজন স্পেসিফিক, কাউকে আমি শব্দ রসুল রাখি নাই। ও আমার নবীরা, তোমরা শুনে নাও, ঈসাকে আমি রাসূলুল্লাহ শব্দ রসুল বলি নাই, কারণ ঈসার নাম কালিমার সঙ্গে আমি রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ইব্রাহিমের নাম কালিমার সঙ্গে রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ইসমাঈলের নাম রেখেছি কালিমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। নূহের নাম রেখেছি আমি কালিমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। আমি সুলাইমানের নাম রেখেছি কালিমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান সাহিবুল মামলাকা। আমি হযরত ঈসা মুসার নাম রাখছি কালিমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও আমার ফেরেশতা, আমার নবীরা, সকল নবীরা তোমরা শুনে নাও, এইভাবে কালিমার সঙ্গে প্রত্যেক নবীর লকব লাগাইয়া দিয়েছি, প্রত্যেক নবীর লকব কালিমার সঙ্গে জুড়ে দিয়েছি। কোনটা নবিয়ুল্লাহ, কোনটা কালিমুল্লাহ, কোনটা রূহুল্লাহ, কোনটা জবিহুল্লাহ, এইদিকে সব করব না, কোনটা সুলাইমান সাহিবুল মামলাকা। কিন্তু শব্দের রসুল কাউরে আমি কালিমার মধ্যে রাখি নাই, একজনকে আমি শব্দের রসুল রাখছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার মধ্যে কেউ রসুল না, একজন রসুল, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু শুভাগমন করবেন। আজকে তার শুভাগমন নিয়া, মিলাদুন নবী নিয়া, যার কালিমার মধ্যে রসুল শব্দ আছে, তারে নিয়ে মিলাদুন নবীর মাহফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি এখানে মিলাদুন নবীর তাফসীর শুরু করি, সারা রাত চলে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীর শান মান নিয়া, আমার নবীর শুভাগমন, আমার নবীর শানে রিসালাত, আমার নবীর শানে বিলাদত নিয়া আল্লাহ কেমন মাহফিল করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই কোন নবীর শানে কালিমায় রাসূলুল্লাহ পাবেন না। সব নবীর নামের সঙ্গে কালিমাতে নবিয়ুল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ, জবিহুল্লাহ, খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, কিন্তু রাসূলুল্লাহ নাই। একজন আল্লাহ কোরআনের মধ্যে যাকে বলছেন সুম্মা জাআকুমুর রাসূল, তোমাদের মধ্যে যিনি শুভাগমন করবেন, আজকে শুভাগমন করবেন, যিনি আগমন করবেন, মিলাদ হবে, আগমন হবে, মিলাদুন নবী, ওই নবীর শুভাগমন, এই আগমন নিয়া সুম্মা জাআকুমুর রাসূল, ওই রাসূলকে নিয়ে আজকে তার আগমনের উপরে, আর তার পবিত্র শান মান সানা সিফতের উপরে, তার শুভাগমনে সারা পৃথিবীতে কি ঘটবে, ওই নবীর শুভ মুজিজার উপরে আজকের মাহফিল, মিলাদুন নবীর মাহফিল আমি সাজাইলাম। তাইলে মিলাদুন নবীর মাহফিল প্রথম কে করছেন? আরো জোরে। বেদাতীরা, আজকে মুনাফিকরা বলতে চায় এইটা নাকি আমরা নতুন আবিষ্কার করছি। আমরা আবিষ্কার করলাম না, আল্লাহ করলো। আরো জোরে বলতে হবে, কে করছে? আরো জোরে কে?
জানেন আজকে কসবার জমিনে মিলাদুন নবীর দিন আমার উপরে যে কত চক্রান্ত হয়েছে মুনাফিকদের, একবারে প্রাণে মেরে ফেলবে, মিলাদুন নবীর অনুষ্ঠান করতে দিবে না। এই সকল নবীর দুশমন, ইয়াজিদের উত্তর শরীফ, ওই সকল মুনাফিকেরা কোনো অবস্থাতে আল্লাহ রহমতে টিকতে পারে নাই। এরা যত মুনাফিকি করেছে, যত কিছু করেছে, আমি প্রায় 1 লক্ষ লোক নিয়ে কসবার জমিনে মিলাদুন নবীতে আমরা কসবার একদম পয়েন্ট পর্যন্ত আমরা গিয়েছিলাম। কিন্তু বাপজিরা আমার, এই সকল মুনাফিকরা চক্রান্ত করেছে আড়াইবাড়ি দরবারে বিভিন্ন জায়গায় আক্রমণ দেখিয়ে, আক্রমণ ঘটিয়ে এরপরে এরা এলাকাবাসীকে মাঠে নামিয়ে রেখেছে আমরা যেন মিলাদুন নবীর মাহফিল করতে না পারি। আপনারা নেটের দিকে নজর দেন, পুরকুল দরবার শরীফের আইডি, পুরকুল দরবার শরীফের দিকে ওই আইডির দিকে খেয়াল করে দেখবেন আড়াইবাড়ি দরবারে বিশাল বড় মিটিং হয়েছে, মুনাফিকদের সকল চক্রান্ত প্রমাণিত হয়েছে। আল্লাহর রহমতে আমরা এই ধরনের কোন নাশকতার সঙ্গে সুন্নিরা জড়িত নয়। সুন্নিদেরকে এই সকল মুনাফিকরা চক্রান্তে ফেলেছে। সুতরাং সকল ঘটনা সকালের সূর্যের মতো এখানে স্পষ্ট হয়ে গেছে। আমাদেরকে নিয়ে আর যত মিথ্যাচার করেছে সকল ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেছে। মুনাফিকদের স্বরূপ সারা জগৎবাসী জেনে গিয়েছে। সুতরাং বাবাজিরা আমার, এখন প্রোগ্রাম এমন চলছে, প্রশাসনিকভাবে এমনভাবে কার্যক্রম চলছে, আপনারা দোয়া করবেন কিয়ামত পর্যন্ত কসবায় সুন্নিদের বিজয় সূচিত হয়ে গেছে যে একটা মুনাফিকের বাচ্চাও আর মিলাদুন নবীর বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে আর দাঁড়ানোর ক্ষমতা হবে ইনশাআল্লাহ। এমন বিজয় আল্লাহ কিয়ামত পর্যন্ত সূচিত করে দিলেন। আমরা সেই মহাবিজয় সুন্নিরা, সেই বিজয় হবেই সুন্নিদের, কেননা সুন্নিদের সঙ্গে আমার নবী আছে, সুন্নিদের সঙ্গে আমার আল্লাহ আছে। সুতরাং আপনারা সকলে দরবারে আগামী 1, 2, 3 অক্টোবর মাহফিল, আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পুরকুল দরবারে 62তম বাৎসরিক খাসুল খাস মাহফিল। সকলকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা সকলে মাহফিলে যাবেন, সকলের জন্য দাওয়াত রইল। আমি আপনাদের সকলের কাছে আরজি রাখলাম, আল্লাহর ওলির দরবার একবার তালিমটা শুনেন, মাহফিলটা শুনেন। ওইখানে যে আশিক রসুলদের মিলন মেলায় চোখের পানিতে দরবার যে কেমন সিক্ত হয়ে ওঠে, মনে হয় দরবারের আকাশ বাতাস পর্যন্ত আল্লাহর দরবারে তওবা, করুণ কান্না, জীবনের মহা মাগফিরাতের মধ্যে সবগুলি তুলি বালি পর্যন্ত মিশে গিয়েছে, এমন অবস্থা তৈরি হয়ে যায়। সুতরাং আশিক রসুলদের, আল্লাহওয়ালাদের মহাপবিত্র এই পবিত্র খাসুল খাস মাহফিলে, তাদের সন্নিধানে, তাদের মহামিলন মেলা, আল্লাহওয়ালাদের এই পবিত্র জলসাতে আপনাদের সকলকে দাওয়াত করে গেলাম। আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সকালে আখিরি মুনাজাত, সকলকে পুরকুল দরবারে দাওয়াত করলাম। ঐতিহ্যবাহী পুরকুল দরবারে বাৎসরিক খাসুল খাস মাহফিল, 62তম বাৎসরিক খাসুল খাস মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলকে মাহফিলে দাওয়াত করে গেলাম, সকলে যাবেন ইনশাআল্লাহ। বন্ধু বান্ধবদের নিয়ে যাবেন, আহাল আপনজনদের নিয়ে যাবেন, স্বজন পরিজনদের নিয়ে যাবেন, আল্লাহওয়ালাদের দরবারে যাবেন। আপনার কাল দেখবেন আল্লাহওয়ালাদের পরশে, ওলিয়া উলিয়াদের পরশে, আল্লাহওয়ালাদের সহবতে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। পরশ পাথরের পরশে মরিচা পরা লোহা যেমন মূল্যবান স্বর্ণে পরিণত হয়ে যায়, আল্লাহওয়ালাদের পরশে নাকেশ গুনাহগার মানুষটাও আল্লাহর একজন কামিল ওলিতে পরিণত হয়ে যায়, আল্লাহর একজন কামিল ওলি হয়ে যায়। এই জন্য যাবেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সবাই বলি আমি। আমার নবীর নূরের একটু ঝলক লাগছে, একটু ঝলক, আল্লাহওয়ালাদের মানে স্পর্শটা কি জিনিস, এই ঝলক লাইগেই সেই পারস্য দেশের মধ্যে গজায় উঠছে আব্দুল কাদের জিলানী, পারস্য দেশে গজায় উঠছে হজরত শাহজালাল ইয়েমেনি, সুবহানাল্লাহ, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি। আল্লাহওয়ালাদের ঝলকটা, আল্লাহওয়ালাদের ছোঁয়া, সহবতরা যে কি জিনিস, এরা যার মধ্যে লাগে নাকেশ মানুষটা সেকেন্ডের মধ্যে আল্লাহর ওলি হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আগুন পূজার দেশের মধ্যে সারা জগতের বড় পীর তৈরি হয়ে গেছে। আগুন পূজার দেশ পারস্য দেশ, 1000 বছর যাবৎ আগুন পূজা করলো, এমন আগুন পূজা নিব্বা ওই জায়গার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী তৈরি হয়ে গেল। আর কি চান, মিলাদুন নবীর পরশ সহবত যে কেমন দাম,
সুবহানাল্লাহ। আমার নবী নূর নিয়ে আসছে, নূরের ঝলক লাগছে, ওই নূরের ঝলকে বড় পীর পারস্য দেশের মধ্যে তৈরি হয়ে গেছে। আল্লাহ এই দেশেও মিরপুরের জমিনে আজকের মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ আমাদেরকে জানি আর না জানি আমার নবীর নুরানি নজরে আমরাও আল্লাহর ওলি বানায় দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে এই মিলাদুন নবীর মাহফিলে, আল্লাহ যেন আমরা দয়া করে। এখনই দোয়া হবে, যে যেখানে আছি আমরা পবিত্র দোয়ায় শরীক হয়ে যাই।